আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আজকে ভিডিওতে ওয়েলকাম। আজকে মূলত যেই সার্কুলারটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বাংলাদেশ পর্যটক কর্পোরেশন এর নিয়োগ বিজ্ঞপ্তি। সো চলুন আলোচনা করি। এখানে টোটাল 6টি ক্যাটাগরিতে মোট হচ্ছে 36টি পদে জনগণ নিয়োগ দিবে তারা। সো এইখানে তারা কি কি পদে নিয়োগ বল দিবেন, জনগণ নিয়োগ বল দেবে, তো আমি সেটা নিয়ে আলোচনা করছি। যে প্রথমে দেখে আমি আলোচনা করি 6 নম্বর যে পদটা আছে হিসাব সহকার রক্ষক। এখানে গ্রেড নম্বর 13 না 8টি, অর্থাৎ পদ সংখ্যা 8জনকে নিবে। সর্বনিম্ন স্নাতক ডিগ্রি এবং হচ্ছে সমান জিপিএ পূর্বে 3 বছরের অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে। এবং 5 নম্বরে যেটা আছে সহকারী প্রশিক্ষণ কর্মকর্তা, গ্রেড নাম্বার 11, অ্যান্ড হচ্ছে এখানে 5 জন নিবে। এইখানে যেটা হচ্ছে দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি, অর্থাৎ আপনার স্নাতক ডিগ্রি থাকতে হবে সর্বনিম্ন দ্বিতীয় শ্রেণী। অ্যান্ড হচ্ছে যে পর্যটন বিষয়ে যে প্রশিক্ষণ আছে আপনার এই প্রশিক্ষণ যদি করে থাকেন তাহলে আপনাদের প্রায়োরিটি বেশি হবে। অ্যান্ড সহকারী বাণিজ্য কর্মকর্তা, এখানেও গ্রেড নাম্বার 11। এই 11 গ্রেডে জনবল নিয়োগ দিবে তারা 15টি, এবং এইখানে দ্বিতীয় শ্রেণীর হচ্ছে যে স্নাতক ডিগ্রি সর্বনিম্ন যে দ্বিতীয় শ্রেণীর মার্ক থাকা লাগবে আপনাদের রেজাল্টে। এবং পর্যটন বিষয়ে যদি প্রশিক্ষণ থাকে তাহলে আপনার প্রায়োরিটি বেশি হবে। এর চেয়ে আরেকটি যে 3 নম্বর পদ সংখ্যাটি আছে, যে একটি পদ সংখ্যা উপসহকারী প্রকৌশল। এখানে উপসহকারী প্রকৌশলে মোট অনুমোদিত কারিগরি শিক্ষা বোর্ড হইতে আপনার হচ্ছে ডিপ্লোমা সার্টিফিকেট প্রাপ্ত হইতে হবে। যে কোনো কারিগরি শিক্ষা বোর্ড থেকে আপনার সার্টিফিকেট থাকলেই আপনি এখানে আবেদন করতে পারবেন। যে হিসাব রক্ষণ কর্মকর্তা, এখানে নিবে 5 জন। তো দ্বিতীয় শ্রেণী মাস্টার্স ডিগ্রি, সর্বনিম্ন মাস্টার্স আপনার যোগ্যতা থাকা লাগবে, এবং দ্বিতীয় শ্রেণী অবশ্যই, অথবা আপনি যদি এসএসসিতে প্রথম মানে পেয়ে থাকেন, এসএসসি বা এসএসসিতে প্রথম পেয়ে থাকেন, তাও আপনি কিন্তু এটাকে করতে পারবেন, আবেদন করতে পারবেন। এবং এইখানে দ্বিতীয় শ্রেণীতে অবশ্যই ডিগ্রি থাকতে হবে। এটা মানে ডিগ্রি হচ্ছে যদি আপনি ডিগ্রি কমপ্লিট করেন, যে 3 বছরের কোর্স আছে, 3 বছরের কোর্স যদি আপনি কমপ্লিট করেন তাহলে আপনাকে অবশ্যই দ্বিতীয় শ্রেণী মানে প্রথম ক্লাস দ্বিতীয় ক্লাস অর্জনকারী হতে হবে সর্বনিম্ন। তাহলে এটা কি থাকলো যে হয় মাস্টার্স দ্বিতীয় শ্রেণী অর্থাৎ দ্বিতীয় ক্লাস থাকা লাগবে, অথবা আপনার মাস্টার্স যদি কোনো ক্রমে না করে থাকেন তাহলে প্রথম এসএসসি যদি প্রথম বিভাগ থাকে আপনার, অর্থাৎ ফার্স্ট ক্লাস থাকে, এবং ডিগ্রি যে 3 বছর মেয়াদি আছে সেটা ডিগ্রি স্নাতক ডিগ্রি যেটা বলে, ঠিক আছে, স্নাতকের ডিগ্রি হচ্ছে যে সমান জিপিএ দ্বিতীয় শ্রেণী কমপক্ষে থাকা লাগবে। এবং সহকারী প্রকৌশলী, যেটা ইলেকট্রিক্যাল লেখা আছে, একটি নিবে। বিএসসি ইঞ্জিনিয়ারিং আপনাকে পাস করতে হবে, এবং হচ্ছে পেশাগত ক্ষেত্রে অভিজ্ঞতা সম্পন্ন হচ্ছে অবশ্যই প্রায়োরিটি দিতে হবে। আর আবেদন করতে হবে না, আপনি যে কোনো জেলার আবেদন করতে পারবেন, যে কোনো জেলা যদি আপনি বসবাস করেন, বাংলাদেশের নাগরিক হলে আবেদন করতে পারবেন, ছেলে মেয়ে উভয়ই আবেদন করতে পারবেন। না, আবেদন ফি আমি বলে দিচ্ছি কোনটা আবেদন ফি কত। এখানে সকল পদে আবেদন ফি হচ্ছে মাত্র 223 টাকা, অর্থাৎ আপনার টিলডকে 200 টাকা প্লাস 223 টাকা থাকলে, টোটাল 223 টাকা থাকলে আপনি আবেদন করতে পারবেন। আবেদন ফি 223 টাকা নিবে। আবেদন শুরু হয়েছে 30শে ডিসেম্বর 2024 থেকে, এবং আবেদন শেষ হবে 13 জানুয়ারি 2025 সাল বিকেল 5টা পর্যন্ত। এর মধ্যে আপনাদেরকে আবেদন কমপ্লিট করতে হবে। আবেদন করার জন্য আপনাদেরকে যে porjoton.teletalk.bd.com এখানে যেতে হবে। যাওয়ার পরে আপনারা যে অ্যাপ্লিকেশন ফর্ম লেখা আছে, এই অ্যাপ্লিকেশন ফর্মে এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করবে আপনার যে পদে আবেদন করছেন সেই পদে আবেদন চেকমার্ক দিবেন। চেকমার্ক দেওয়ার পরে যে এটাতে আপনি নেক্সট অপশনে ক্লিক করবেন। নেক্সট অপশনের পরে নোয়ে ক্লিক করে দিবেন। নোয়ে ক্লিক করার পরে এখানে নেক্সট অপশনে ক্লিক করবেন। আপনি যেখানে আবেদন ফর্মগুলো আছে সম্পূর্ণ সঠিকভাবে ফর্ম ফিল আপ করে সেটা আবেদন করবেন। আর এই ক্যাপচা যখন পূরণ করবেন অবশ্যই এটাকে রিলোড একবার দিয়ে দিবেন, চেক করে নতুন করে ক্যাপচা রিলোড দিবেন। পরবর্তী পেজে গেলে আপনার পরবর্তী ইনফরমেশনগুলো পেয়ে যাবেন। সো এই ছিল আবেদন প্রক্রিয়া। আপনারা অবশ্যই আবেদন করতে পারবেন। যদি কোনো আবেদনের প্রবলেম হয় তাহলে অবশ্যই আমার কমেন্টে জানাবেন, আমি আপনাদেরকে সহায়তা করব। আর আমার এই যে ডিসক্রিপশন বক্সে বিভিন্ন গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, অবশ্যই গ্রুপে জয়েন হবেন। আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন। আসসালামু আলাইকুম।